थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। हाय अफसोस, या আল্লাহ, আজ সৌদি আরবে কত শত জিনিস তৈরি হতে 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 শেষ পর্যন্ত মদ ও শরাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আল্লাহ, আফসোস আফসোস, শত আফসোস। আল্লাহুম্মা হফিজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল। আল্লাহ, তুমি আমাদের হেফাজত করো। ইয়া আল্লাহ, হেফাজত করো। তুমি কালামুল্লাহর মধ্যে পরিষ্কার ঘোষণা করেছো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা আল ইমরান, সূরা মায়েদা, জি আল ইমরান মজিদ সূরা মায়েদা, পারা নম্বর 7, আয়াত নম্বর হলো 90। এই আয়াত পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করছে, হে ঈমানদাররা, খুব ভালো করে শোনো একটা কথা। নিশ্চয়ই তোমরা মদ, জুয়া, মূর্তি পুজো, ওই দেবদেবী আর ভাগ্য পরীক্ষার জন্য যে তীর খেলা করো তোমরা, ওরা তীরের দ্বারা ভাগ্য খেলা করে, এগুলো সমস্ত শয়তানি আমাল, শয়তানি ঘৃণ্য কর্ম। এগুলো সব শয়তানের কাজ। মদ, জুয়া, মূর্তি পুজো আর ভাগ্য নির্ধারণ করার জন্য তীরের ওরা খেলা করত, সেইগুলোকে আল্লাহ পাক বলছেন এটা শয়তানের ঘৃণ্য থেকে ঘৃণ্যতম এগুলো সমস্ত কর্ম। তাই তোমরা ওই সমস্ত কাজ হতে দূরে থাকো, যাতে করে তোমরা সফল হতে পারো, তোমরা কামিয়াব হতে পারো। ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান কি চায়? নিশ্চয়ই শয়তান তো এইটাই চায়, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, জি শয়তান এটা চায়, ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। এই শয়তান চাচ্ছে মদ আর জুয়া খেলার দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চাচ্ছে, তোমাদের মধ্যে বিদ্বেষ ছড়াতে চাচ্ছে। ও আল্লাহ, তুমি কেমন ঘোষণা করে দিয়েছ, সত্যিকারের মদের মধ্যেই আর এই জুয়ার মধ্যে এটা অবশ্যই ঘটে থাকে, শত্রুতা সৃষ্টি হয়ে যায়, দুশ্মনী সৃষ্টি হয়ে যায় এবং বিদ্বেষ, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ চলে যায়। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, সর্বোপরি এইটাই হয়ে থাকে, নামাজ এবং আল্লাহ পাকের স্মরণ থেকে তোমাদেরকে ঘুরিয়ে দেয়, তার থেকে তোমাদের বিমুখ করে রেখে দেয়। জি ওয়ান সালাত, বিশেষ করে নামাজ থেকে তোমাদের, আল্লাহ পাকের স্মরণ থেকে, নামাজ থেকে বিরত রাখে, সরিয়ে রাখে, তোমাদের মুখটাকে ঘুরিয়ে দেয়, সেদিকে যেতে দেয় না। ফালান্তু মুনতাহুন, লাস্টে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন, কি তোমরা সব এইগুলো থেকে তোমরা ফিরে আসবে না? তোমরা এইগুলোতে মানে হটিয়ে ফেলবে না, তার থেকে তোমরা বিরত থাকবে না, ফিরে আসবে না? জিজ্ঞাসা চিহ্ন। ইয়া আল্লাহ, কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 219, পারা নম্বর 2, সেখানে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই কথাই বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হ্যাঁ, লোকেরা তোমাকে জিজ্ঞাসা করছো আমার হাবিব, এই মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা আছে, এগুলো কি করা হবে কি না? তো তুমি বলে দাও, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস
অবশ্যই এই দুটোর মধ্যে, মদ এবং জুয়ার মধ্যে মস্ত বড় গুণা আছে, কিন্তু সাথে সাথে পার্থিব মানুষের জন্য কিছু লাভও আছে। জি হ্যাঁ, শরীরের মধ্যে এনার্জি আসে, ইত্যাদি ইত্যাদি কিছু লাভ আছে। কিন্তু শুনে রেখে দাও, তো আমার হাবিব ভালো করে তোমার উম্মতকে বলে দাও, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এর লাভের থেকে ক্ষতির সংখ্যাটা অনেক অনেক বেশি। লাভ যদি 10 পয়সা হয়, ক্ষতি হবে 90 পয়সা। আর ক্ষতির কথা ওই আয়াতে আপনাদের শোনালাম, আল্লাহ তাবারক তাআলা নিজেই বলছেন, বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা, তোমাদের মধ্যে আদাওয়াত অর্থাৎ শত্রুতা, দুশ্মনী সৃষ্টি করা হয়, আর তার মধ্যে বিদ্বেষ ছড়ানো হয়। আর সর্বোপরি ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, আল্লাহ পাকের স্মরণ থেকে আর বিশেষ করে নামাজ থেকে তোমাদেরকে মুখ ফিরে দেয়। এই জন্য প্রিয় ভাই, সুধী ভাই সকল, ওরা আফসোসের সঙ্গে বলছি, অত্যন্ত আফসোস, সে আফসোসের কোনো সীমা নেই, পরিসীমা নেই, কোনো আফসোসের কোনো রকমের কোনো হিসাব নেই। সদ আফসোস নয়, হাজার আফসোস নয়, লক্ষ আফসোস। সেই সৌদি আরবের বুকে আল্লাহ তাবারক তাআলা যেখানেই দিন দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই সেই দিনের কথা তাদের বর্বরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ করে দিয়ে গেছেন। আর সেই চিরজীবন বলে গেছেন, ভাই আল্লাহ রসুল পরিষ্কার একটা হাদিস পাকের মধ্যে বলছেন, আজ আমি এটা আপনাদের সম্মুখে কথা বলতে বাধ্য হচ্ছে এই কারণেই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্মুখে আছে আমার। আল্লাহ রসুল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, মুসলিম শরীফের হাদিস 79 নম্বর। আল্লাহ রসুল বলছেন, তোমাদের মধ্যে যদি কোনো গর্হিত শরীয়ত বিরোধী কাজ, সর্বনাশা কাজ যদি কেউ দেখো, তার যদি তোমাদের শক্তি থাকে, নিজে হাত দিয়ে প্রতিরোধ করো, হাত দিয়ে রুখে দাও, না এ কাজ করা হবে না। ফাইলাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি সেটা না পারো, সে ক্ষমতা না থাকে, তাহলে জবান দ্বারা, মুখের দ্বারা সেটা প্রতিরোধ করো। জি, বক্তৃতা দ্বারা, কথার দ্বারা সেটা প্রতিরোধ করো। ফাইলাম ইয়াস্তাতি, যদি সেটার ক্ষমতা রাখে না, তাহলে কি হয়, ফাবি কলবিহি, তাহলে মন থেকে সেটাকে ঘৃণা করো। যদি তা না করো, আযফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম, ঈমানের নিম্ন স্তর হলো এটাই, মন থেকে অন্তর ঘৃণা করা। তাই আমার ক্ষমতা নেই ভাই যে আমি হাত দিয়ে প্রতিরোধ করব সৌদি সরকারকে। জি, এটা আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ তাবারক তাআলা জবান দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হাদিস পাক, কোরআন পাককে বুঝবার তৌফিক দান করেছেন, তাই এই জবান খুলেছি, অন্য কোনো কারণ নয়। এটুকু আমি শক্তি রাখি, আল্লাহ তাবারক তাআলা শক্তি দান করেছেন, তাই বলছি। পরিষ্কার কথা শুনে নেন, এই সৌদি আরব কোথায় পৌঁছে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পাকের মধ্যে বলছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে ঘৃণিত, সব থেকে আল্লাহর ক্রোধের পাত্র, তাদের প্রতি আল্লাহ পাক অত্যন্ত অসন্তুষ্ট হন। আবগাজ বলা হচ্ছে, আল্লাহ পাক রাগম্বিত হন, খুবই রাগম্বিত হন 3 জন ব্যক্তির প্রতি। 1 নম্বর হলো মুলহিদুন ফিল হারাম, হারামের মধ্যে যে ব্যক্তি জুলুম অত্যাচার করে, হারামের মধ্যে যে ব্যক্তি, হারাম অর্থাৎ মক্কা মুআজ্জামা, মদিনা মুনাওয়ারা, আরব কান্ট্রি, জি, তার মধ্যেই সর্বনাশ কাজ করে, পাপাচার করে। 2 নম্বর মুবতাগিন ফিল ইসলাম, ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে সে বাড়াবাড়ি করে দেয়, বিদআত সৃষ্টি করে দেয়, শরীয়তের গরিহিত কাজগুলোকে সে রায়েজ দেয়, সেগুলো বিস্তার করায়, সেগুলো ঘটিয়ে দেয়। জি জি জি, কি সে ঘটিয়ে দেয়? মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতুল জাহিলিয়া,
বর্বরের যুগে যে সমস্তগুলো, যে তরিকাগুলো ছিল, যে প্রসেসগুলো ছিল, যে সমস্তগুলো খারাপি ছিল, সেই খারাপিগুলোকে টেনে টেনে এনে আর এই স্বর্ণ যুগে সোনার মদিনা, মক্কা মুআজ্জামা আর হারামের মধ্যে সেগুলো চালিত করে, সেগুলোর কারখানা খুলে দেয়। এ আল্লাহ, এ আল্লাহ, এই হাদিস পাকটা বয়ান করা হয়েছে মেশকাত শরীফের হাওলা দিয়ে বলছি, মুসলিম বুখারী শরীফের হাদিস, মেশকাত শরীফে 142 নম্বরে এই হাদিসটা বয়ান করা হয়েছে, কিন্তু হাদিসটা বুখারী শরীফের। এ আল্লাহ, তাই দেখছি আমার কি আর দেখবো, এই চক্ষু দিয়ে দেখে আর এই খবরগুলো শুনে তাই জবান খুলেছি। মেহেরবান ভাই, আপনাদের কাছে এইটুকু অনুরোধ, শুধু একমাত্র যে তাদের জন্য দোয়া করা। এখন দোয়া করা ছাড়া আমার কাছে আর কিছুই নাই। আপনাদের কাছেও আমি শুধু আবেদন এইটুকু, দোয়া করুন, তাদের জন্য দোয়া করুন। কারণ তাদেরকে গালি দেওয়াও যাবে না, আর তাদেরকে ভৎসনাও করা যাবে না। ভাই, আল্লাহ রসুল একটা হাদিস আছে, আহিবুল আরব, আরবকে তোমরা ভালোবাসো। জি জি জি, 3টে কারণ আছে। ফাইন আরবি ইউন, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, আমি আরবি। আহলুল লিসানিল জান্নাত, জান্নাতীদের ভাষা হবে আরবি। ওর কোরআনও আরবি। জি, তো কোরআন শরীফটা সেটা আরবিতে। এখানে আরবদের সম্মান, আমাদের মাথার মুকুট, মাথার তাজ তারা আমাদের কাছে। কিন্তু এখন আমার ভাই যুবরাজ মোহাম্মদ সালমান, কি সর্বনাশ অবস্থা! দেখতে 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 একটু কয়েক বছরের মধ্যে, 10 বছর নয়, এই 2টি বছর 3টি বছরের মধ্যেই কি অবস্থা ভেসে এসছে। হ্যাঁ, বড় বড় বিল্ডিং করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়ে গেছেন কি আমাদের বড় বড় আলামতের মধ্যে থেকে সব তো বলেছেন, আর তার মধ্যে একটা আলামত এটাও আছে যে বড় বড় বিল্ডিং হাঁকাবে, যারা নিম্ন শ্রেণীর লোক তারা সমাজের নেতা হয়ে দাঁড়াবে। জি হ্যাঁ, তো বড় বড় বিল্ডিং, পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চ বিল্ডিং তৈরি করেছে সৌদি, 828 মিটার উঁচু সেই বিল্ডিংটা দুবাই আছে। 828 মিটার উঁচু করেছে, ঠিক আছে, এ তো এমন আপত্তি নেই, যাকে বেড়ে যাচ্ছে যাক। এখন আবার তৈরি হচ্ছে জেদ্দায় এমন একটা টাওয়ার তৈরি হচ্ছে যেটা 1 কিলোমিটার উঁচু। জি, পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু। তবু আমি সেদিকে বলছি না করেছে করেছে দুনিয়ার এসব একেবারেই হারাম হয়ে গেছে, একেবারে নাজায়েজ হয়ে গেছে, আমি বলছি না, মোটেই বলছি না। কিন্তু সর্বনাশ অবস্থা। সর্বপ্রথমেই তৈরি করলেন কো এডুকেশন, অর্থাৎ ছেলে মেয়ে যেমন আমাদের বাংলায় হচ্ছে, হ্যাঁ ছেলেদের, তবুও বাংলায় আলহামদুলিল্লাহ অনেক যে গার্লস স্কুল হয়ে গেছে। জি, গার্লস কলেজ হয়েছে, কিন্তু বেশিরভাগ নয়, কিন্তু আছে। কিন্তু ওখানে এখন তৈরি করেছেন মোহাম্মদ ভাই যুবরাজ, তিনি তৈরি করেছেন কো এডুকেশন, ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করবে, কোনো অসুবিধা নাই। সিনেমা হল তৈরি হলো। ও আল্লাহ, আল্লাহ আকবার! মেয়েদের ড্রাইভিং লাইসেন্স অবাধ, কোনো ব্যাপার নেই। 4 নম্বর পার্ক তৈরি হলো। 5 নম্বর নানা ধরনের বিনোদনের ব্যবস্থা, নানা ধরনের বিনোদন। সে কটা কথা বলা হবে। ও আল্লাহ, ও আল্লাহ! ভারতীয় বা অন্য জায়গার নারীদের নিয়ে, নায়ক নায়িকাদের নিয়েই এই হালে হালে হয়ে গেল। তারা ফাংশন, সঙ্গীতের অনুষ্ঠান করা হয়েছে, নায়ক নায়িকাদের নিয়ে, বাইরের দেশের ভারতীয় নায়ক নায়িকাদের নিয়েও করা হয়েছে এই সঙ্গীত অনুষ্ঠান। যার ফলে আজ কি হচ্ছে আল্লাহ, যার ফলে অবস্থা কি এসছে, যে পানির বোতলটা 1 রিয়ালে কিনেছিলাম, সেই পানির বোতলটা এখন 4 রিয়ালে পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা বস্তুর দাম বাড়িয়ে দিয়েছে, দ্রব্যমূল্য এত বৃদ্ধি, এত বৃদ্ধি। কারণ এই সমস্তগুলো খরচ হচ্ছে, তো নিতে হবে।
এই হাজিদের ওমরা যারা করতে যাচ্ছে তাদের জন্য কি ব্যবস্থা, আল্লাহ আল্লাহ, কত টাকা বাড়িতে ইনকাম নিতে হবে ব্যবসা। জি, সব থেকে শেষ পর্যন্ত হতে 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 আর বাকি ছিল না কিছু, একটা জিনিস, সেটা আজ এবার হতে চলেছে, সেটা হলো মদ আর শরাব। কি বিদেশিরা তারা অনলাইনেও পাবে, চলে যাবে, কোনো অসুবিধা নেই, বিদেশিরা মদ কিনতে পারবে। ইয়া আল্লাহ, এই যে মদ জিনিসটা কি, কোন একজন যুবক যদি একটা যুবতীর আসক্ত হয়, তার প্রেমে পড়ে যায়, সেই যুবতী কিন্তু আল্লাহকে ভয় করে, সে আল্লাহকে ভয় করে একমাত্র। তখন সেই যুবক তার প্রেমে পাগল হয়ে গিয়ে তার টাচ করতে যাচ্ছে, তখন যুবতী বলছে, না এই দেখো, আমাকে টাচ করো না। কি হবে? জি, আমাকে টাচ করতে গেলে আল্লাহকে ভয় করে। আপনাদেরকে গল্প শোনাচ্ছি না, এটা বহু ঘটনা ঘটে গেছে। সেই যুবতী, আমি আপনাকে বলছি, আল্লাহকে ভয় করে, তো ওই ঠাকুরকে, বাহ্যিক আল্লাহ হলো তার ঠাকুর, তো বলছে কি, তুমি আমার সঙ্গে এই মুখ কালো করবে বা আমাকে তুমি পাবে, তা আমার দেবতা, আমার ঠাকুর, আমার আল্লাহ, ও তো দেখতে পাবে। ও তাই, তাহলে কোনো অসুবিধা নেই, আমি বিদায়। ও বলছে, শোনো, আমি ওগুলো সব ভেঙে দিচ্ছি, দেওয়া হলো, ওগুলো ভেঙে দিচ্ছি। দেখো, আমার তো স্বামী আছে, তা তুমি কেমন করে আমার স্বামী তোমাকে ছাড়বে? তা ঠাকুরগুলো ভেঙে দিচ্ছি যাচ্ছে, তখন মেয়েটা বলছে, হ্যাঁ, আমার দেবতাকে তুমি ভাঙবে? হবে না। তাহলে কি করবো? বলে, কি করবে? কিছু হবে না। বলে, না, হতে হবে। বলে, আমার স্বামী আছে। বলে, আচ্ছা, আর কি হবে? বলে, ওটা তো পারা মুশকিল হয়ে যাবে। বলে, তার কি করা হবে? তুমি আমার হবে না, আমি তোমার হবে। বলে, হ্যাঁ, নিশ্চয়ই হবো, তুমি যদি মদ পান করো তাহলে হয়ে যাবে। ব্যাস, কোনো অসুবিধা নাই। মদ খেলো, মদ একেবারেই ঢক 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 করেই মদ পান করবে। মদ পান করার পরে যে দুটো করবে না, যে দুটো হওয়ার নয়, সে দুটোকে হইয়ে দিল। প্রথমত এই ঠাকুরটাকে শেষ করে দিল, ভেঙে দিল পাগলামি করে। তারপরে পাগলামি করে, ভাই তুমি আমার, তুমি আমার, ব্যাস এমত অবস্থা। তার স্বামী চলে এসছে, ব্যাস স্বামীকে দিল হত্যা করে। স্বামী হত্যা করে দেওয়ার পর বলে, দেখো, এবার তুমি আমার, আবার তোমার আমি যাবো। তুমি আমার স্বামীকে হত্যা করে দিলে, আমার ঠাকুরকে, অর্থাৎ যাকে আমি আল্লাহ বলে মনে করি, সেই তাকেই তুমি দিলে শেষ করে। জি, যে কাজ করবে না বলবে, সেই কাজ করেই ছাড়বে যখন মদ পান করবে। মদ পান করে নিজের স্ত্রীকে এসেই টলে টলে এসে বলছে কি, ও মা, এক গ্লাস পানি দাও মা। স্ত্রী গাল দিয়ে বলছে, কাকে কি বলছো? তারপর খানিকটা পরে দুলে দুলে দিয়ে নিয়ে বসে আর তখন বলছে, ও বড় বাবু, কখন এসছো, এক গ্লাস পানি দাও না। যেটা হবে না, যেটা করা যাবে না, মদ খেলে সেটা হয়েই ছাড়বে, সেটা করেই ছাড়বে। আল্লাহ পাক কোরআনে নিজেই বলছেন, এতে দুশ্মনী সৃষ্টি হয়। 4-5 জন মিলে একসঙ্গে মদ খাওয়া হচ্ছে, তারপর মদ খাওয়ার পরে নেশা চড়ে, ওর মারামারি কাটাকাটি বিদ্বেষ হিংসা ছড়াতে থাকে। তাই করজোড়ে নিবেদন করবো আমার যুবরাজ মোহাম্মদ ভাইকে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন, তিনি এই সমস্ত কাজ থেকে একটু বিরত থাকুন। আর আমরা মুসলমানের কাছে, প্রত্যেক মুসলমানের কাছে আমার দাবি, আমার আবেদন, আমার নিবেদন, সেই মোহাম্মদ ভাইয়ের জন্য খাস করে দোয়া করা, যে আল্লাহ সৌদিকে এই সমস্ত গুনার কাজকর্ম থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আফসোস, শত আফসোস, আফসোস শেষ করা যাবে না। আল্লাহ মাহফাজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে এই সমস্ত খারাপ থেকে বাঁচাও। কি হতে চলেছে, আরো কত কি না করবে, আল্লাহ খুব ভালো জানে। আফসোস
এই ইন্ডিয়ার প্রতি নয়, আফসোস বাংলাদেশের প্রতি হচ্ছে না, আফসোস সৌদির উপরে, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, যেখানে আল্লাহর ঘর আছে, সেখানে কেমন অবস্থাটা চলে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে হেফাজত করুন। আর বিশেষ করে আমার মুসলিম ভাই বোনদের কাছে আমার করজোড়ে নিবেদন, একাধিকবার বলছি যে আপনারা দোয়া করুন, আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ পাক ঘুরিয়ে দিতে পারে, আল্লাহ পাক সব কিছু ঠিক করে দিতে পারেন। তাহলে এই তো কিয়ামতের আলামত জহুর হয়ে গেছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। সৌদি আরবের বুকে আজ যেটা বাকি ছিল না সেইটা হয়ে গেল, যেটা বাকি ছিল সে মদ, সেই মদ আবার ফিরে আসছে। ও আল্লাহ, গ্যারান্টির সঙ্গে 1951-তে একেবারেই মদ একেবারেই ব্যান্ড করা হয়েছে, কোনো মতেই মদ চলবে না সৌদিতে। সেই যুবরাজ গুলি করে দিয়েছিল, যাই হোক সে ঘটনা দিকে যাচ্ছি না, কিন্তু আজ সেটাকে আবার তৈরি হতে লাগলো। ওহ, দোকান প্রথমত উদ্বোধন, তারপরে আবার কোথায় চলে যাবে তার ঠিক নেই। আল্লাহ পাক হেফাজত করুক। জি।